সন্ধ্যেবেলা খুব খিদে পেয়েছে, ভাবছি কি খাই। রোজই তো এক রকমের হয়, রোল, চাউমিন, নাইলে চপ। যাই হোক, আজকে দেখো করবো আমি চিড়ার পোলাও। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কিশমিশ নিয়েছি। এখানে তোমরা গাজরও দিতে পারো, বিনস দিতে পারো, তারপর কাজু বাদাম দিতে পারো। তো এগুলো আমার কাছে ছিল না বলে আর দিইনি। যাই হোক, এখানে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি, বেশি কিন্তু ধোয়া যাবে না, একবার ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, এখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে যখন হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। তো তারপরে আমি দিয়ে দেবো আলু, টমেটো, মটরশুঁটি কটা ছিল, তো মটরশুঁটি আমি দিয়ে দিলাম। তো এখানে সবগুলো ভালো করে ভেজে নেবো। তো চিড়ের পোলাও কার কার খেতে ভালো লাগে বলো, আর চিড়ের পোলাও কিন্তু খাওয়া খুবই ভালো। তো এখানে দেখো, আমি এখানে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হলুদ অল্প করেও দিতে পারো, আমি একটু দিয়েই দিলাম। যাই হোক, আমি কিন্তু আজকে এখানে একটা ডিম অ্যাড করব। তো ডিমটা তোমাদের অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো। তো চলো দেখো, আমি এখানে ভালো করে ঢেকে ভেজে নেবো, যাতে আলুটা এখানে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা এখানে ডুম করে কেটে নিয়েছি। আমার আলুটা কিন্তু দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তো পুরো আমার ভাজাটা আমার কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে তেলটা বেশি করেই দিয়েছি, যেহেতু অনেকটাই চিড়া, তো এর জন্য আমি এখানে একটা ডিমই ইউজ করেছি। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভুজিয়ার মতো একটু করে নেব, যাতে সব কিছুর মতো লেগে যায়। তো দেখো, আমার ডিমটা এখানে ভুজিয়ার মতো হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো কিন্তু লঙ্কা। তো আমি এখানে অনেকগুলোই মটরশুঁটি নিয়েছিলাম, আমার ছেলে সব কয়টা মটরশুঁটি খেয়ে নিয়েছে। লাস্টে এই কয়টা বেঁচেছে বলে এই কয়টাই আমি মটরশুঁটি দিলাম। আর এই দেখো, চিড়েটা কিন্তু আমি এখানে ভিজিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। চিড়েটা কিন্তু খুব যে নরম হয়ে গেছে সেটাও না, কিন্তু বেশি ধুলে কিন্তু নরম হয়ে যাবে। এবার এক একটা চিড়ে আছে বেশি নরম হয়ে যায়। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। এর মধ্যে একটু মিষ্টি, চিড়ের পোলাও একটু মিষ্টিই ভালো লাগে। আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর এখানে নুন মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তো এরকমভাবে একদিন ডিম দিয়ে করো, তো ভালো লাগে। আর যেহেতু আমি হট করেই করেছি, এখানে কিন্তু কারি পাতা ইউজ করা, মানে কারি পাতাটা লাগেই। তো আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি দিলাম না। আর এখানে দেখো, এখানে নুন মিষ্টি আমি দিয়ে দিলাম। পরে আমি আরেকটু নুন দেবো, কারণ নুন আমার আরেকটু লেগেছিল। তো যাই হোক, চলো এখানে ভালো করে নাড়াতে থাকি, যাতে ভালো করে সব চিড়েগুলোর মধ্যে মানে সবজিটা, মশলাটা মিশে যায়। ভালো করে দেখো আমি মিশিয়ে দিলাম। এরপরে যেহেতু আমার কারি পাতা ছিল না, আমি একটু ধনেপাতা কুচিয়ে ভালো করে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। এবার গরম গরম চিড়ের পোলাও খেতে দেখবা বেশ ভালোই লাগে। আর কুটুও বেশ ভালো গিয়েছিলো, এখানে কিন্তু কাজুটা ছিল না বলে কাজুটা দিলে বেশ ভালো লাগে। তো আমার হয়ে গেছে। তো এটা হচ্ছে, আমরা একবারে একটু বেলাই হয়ে গেছে করতে করতে, মানে রাতই হয়ে গেছে, 8টা বেজে গেছে। এর জন্য এই রাতের ডিনার হিসাবেই খেয়ে নিলাম, কারণ চিড়েটা এমনিই ভারী জিনিস। তো এটা খেয়ে আর কেউ কিছু খেতে পারিনি, সবার জন্যই করেছি। ওপর থেকে দেখো এখানে শশা কুচি দিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো চলো জানাবে। চলো টাটা।